আমি পারমিতা ফ্রম খাই খাই পারো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কষা আমি কীভাবে রান্না করি। তো দেখে নিন কীভাবে আমি রান্না করি। দেখুন, আমি প্রথমে আলুগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। তারপরে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়ে ভালো মতো ভাজতে হবে যতক্ষণ না বাদামি কালার হয়ে আসছে। তারপরে ওর মধ্যে আমি রসুন এবং কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম, ওটা পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট মতো একটু কষিয়ে রসুনের গন্ধটা চলে গেলে ওর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দেওয়ার পরে ওর মধ্যে আমি টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তারপরে আগে থেকে ধুয়ে রাখা এবং নুন হলুদ মাখিয়ে রাখা মাটন দিয়ে, প্রায় এখানে 1 কেজি মাটন আছে, দিয়ে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না কষানোর পরে সাথে সাথে ঢাকা দিয়ে দেবেন, তাহলে মাটনটা ভালো মতো সেদ্ধ হবে। প্রায় আধা ঘন্টার মতো ঢাকা দেবেন। আধা ঘন্টা ঢাকা দেওয়ার পরে দেখবেন তেল ছেড়েছে মাংস থেকে। আবার কিছুক্ষণ কষিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবেন আধা ঘন্টা মতো। প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লাগে 1 কেজি মাংস রান্না হতে। তারপরে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো ফুটিয়ে একটু পরিমাণ জল দিয়ে, গরম জল দেবো অবশ্যই, দিলে ভালো মতো টেস্ট হয়। দিয়ে দেখবেন পুরো মাটনটা পুরো নরম হয়ে গেছে। যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে, ভাববেন তখন মাটন হয়ে গেছে। অবশ্যই আপনারা জানেন মাটন রান্না করতে, বাট আমি আমার রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, ধনেপাতা ছড়িয়ে দেবেন ওপর থেকে।